এদের প্রতি আসক্তি আপনার রমাদানকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, জবানের হেফাজত করুন। মিথ্যা, পরনিন্দা, গীবত, চুগলখুরির মতো জঘন্য গুনাহ থেকে নিজেকে দূরে রাখুন। এসবের কারণে আপনি রোজার সওয়াব থেকে বঞ্চিত হবেন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা বলা সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। রমাদানের একটি গুরুত্বপূর্ণ আমল হলো সাদাকা। আশপাশের গরিব মিসকিনদের খোঁজ খবর নিন, তাদেরকে সাধ্যমতো সাহায্য করুন, তারা যেন সুন্দরভাবে রমাদানের সামগুলো আদায় করতে পারে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দানশীল। রমাদান মাসে তার দানশীলতা অন্যান্য মাসের চেয়ে বেড়ে যেত। আসরের পরের সময়টি দোয়া, তিলাওয়াত ও আজকার আদায় করে কাটান। ইফতার প্রস্তুতিতেও অংশ নিতে পারেন। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে নিন। ইফতার দেরি না করা সুন্নাহ। ইফতার এত বেশি দীর্ঘ করবেন না যাতে মাগরিবের সালাত কাজা হয়ে যায়। মাগরিবের সালাতের পর পরিবারের লোকদের সঙ্গে দিনী আলোচনা করতে পারেন। রিয়াদুস সালিহিন ইত্যাদির মতো কোনো কিতাব থেকে তালিম করতে পারেন, কিংবা অন্য কোনো ইবাদতও করতে পারেন। তারপর যথারীতি ইশার সালাত ও তারাবি আদায় করুন। খেয়াল রাখবেন পুরো রমাদানে একদিনও যেন তারাবি মিস না হয়। তারাবির পর দ্রুত ঘুমিয়ে পড়ুন যাতে শেষ রাতে দ্রুত জেগে উঠতে পারেন। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তাওবা ও ইস্তেগফার। তাই রমাদান জুড়েই আপনার চিন্তা থাকবে কিভাবে অতীতের গুনাহগুলো সম্পূর্ণভাবে মাফ করানো যায়। রমাদান পেয়েও যে নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই, উল্লিখিত নীতিমালার আলোকে আপনি নিজের জন্য 24 ঘন্টার একটি রুটিন তৈরি করে নিন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুমিনকে ক্ষমা করে দেবেন। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রমাদানের প্রথম রাত যখন শুরু হয়, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার। হে কল্যাণ প্রত্যাশী, কল্যাণের দিকে অগ্রসর হও। হে গুনাহের ইচ্ছা পোষণকারী, গুনাহ থেকে বিরত হও। আর আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে বহু লোককে মুক্তি দেওয়া হয়। প্রিয় ভাই, আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে আল্লাহর সৌভাগ্যবান মুক্তিপ্রাপ্ত বান্দাদের তালিকায়। আল্লাহ যেন আমাদের নামটি অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।